তো দেখতে পাচ্ছ এরকম ঠিক সেটিংটা হবে। এই ব্যান্ডটা এদিক দিয়ে ঘুরিয়ে দিলাম। আমাদের মাউন্ট লাগানো রেডি। তো এখন তোমাদের একটা নর্মালি অন্য মোবাইল দিয়ে আমি দেখাবো কিভাবে তোমরা অ্যাডজাস্ট করবে। ধরো এটা, আরে ঠাকুমা দেখে সাবধানে, নৌকায় এখন উঠবো বাইক নিয়ে বন্ধুরা। আর ফিউয়েল কম আছে, ফিউয়েল আপ করে নেবো, একটু এগিয়ে যাই, পাম্প পেয়ে যাবো। হর হর মহাদেব। অনেকটা খাড়াই দেখতে পাচ্ছ, বাপরে পাহাড়ের মতো উঁচু বন্ধুরা, পাহাড়ের মতো উঁচু। নোটটা ইঁদুরে খেয়ে নিয়েছে তো, নোটটা ইঁদুরে খেয়ে কি অবস্থা দেখো। ছাপড়ি লোক মে আ গয়া, পিঠ দিখানে দিকে। এই হচ্ছে ব্যাপার ভাই। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এস জে সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি তোমাদের দেখাবো, অনেকে হয়তো মনের মধ্যে আছে তোমরা মানে মোটো ব্লগ কিভাবে করবে বা কিভাবে সাজাবে কম খরচের মধ্যে, তোমাদের আজকে দেখাবো সেটা। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, এবং আমার চ্যানেলে এবার মোটো ব্লগও আসতে থাকবে বন্ধুরা। ঠিক আছে, তো চলো আগে দেখাই তোমাদের সেটআপটা কিভাবে তোমরা তৈরি করে নেবে খুব কম টাকার মধ্যে। তো চলো। তো বন্ধুরা বেসিক্যালি মোটো ব্লগ করার জন্য তোমাদের নর্মালি এরকম একটা হেলমেট অবশ্যই লাগবে, এটা মাস্ট, একদম লাগবেই। কারণ এর সাথেই তোমরা মোবাইল দিয়ে করতে পারো বা গোপ্রো ক্যামেরা দিয়ে। গোপ্রো তো সবার সামর্থ্য হয় না, কারণ দাম আছে প্রচুর। তো তোমরা কম খরচে বলতে তোমরা মোবাইল দিয়েও করতে পারবে, এরকম একটা হেলমেট চাই। আর এছাড়াও তোমাদের এরকম একটা কিট লাগবে। ঠিক আছে, এরকম কিট আমি ফ্লিপকার্ট থেকে মাঙিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাবো এর মধ্যে কি কি আছে এবং কিভাবে তোমরা সেট আপ করবে মোবাইল দিয়ে ভিডিও বানানোর জন্য। তো চলো আগে তোমাদের সেট আপটা দেখিয়ে নিই এবং সেটিংটা করিয়ে নিই, তোমাদের দেখিয়ে দেবো কিভাবে লাগাচ্ছি, দেখে নিই। তো বন্ধুরা এই হচ্ছে কিট, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এর মধ্যে আছে মোবাইল হোল্ডার কিট। তো চলো এই কিটটা তোমাদের দেখাই, আমি আনবক্সিং করে রেখেছিলাম। এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাই। এটা হচ্ছে মাউন্ট, মানে ফ্লেক্সিবল আছে। ঠিক আছে, বেল্ট দেওয়া আছে, বেল্টটা এইখান দিয়ে ব্যান্ড হবে। আর ভেতরটা আছে রাবারের। ঠিক আছে, খুব মজবুত, কোনো অসুবিধা নেই। এটা হার্ডলি আছে, ফাইবারে কিন্তু মজবুত, ভাঙার ভয় নেই। আচ্ছা, এছাড়াও আছে এটা একটা মাউন্ট দেখতে পাচ্ছ, মানে মোবাইলটাকে ক্যারি করবে এর মধ্যে। আর যতটুকু তোমাদের মানে মোবাইল এরিয়া অনুযায়ী তোমরা সেটিং করতে পারবে, এখানে সিস্টেম করা আছে দেখতে পাচ্ছ। এছাড়াও এটা হচ্ছে ট্রাইপড মাউন্ট, এর সাথে সেটিং হবে। আর এটা হচ্ছে টাইট দেওয়ার জন্য। আর এছাড়াও ছিল একটা মাইক্রোফোন, মাইক্রোফোনটা আমি অলরেডি এই হেলমেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। দেখো, এই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে হেলমেটের ভেতরে ঢোকানো আছে মাইক্রোফোনটা। আর এই যে তোমরা মাইকটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর মাইকটা এর মধ্যে ঢোকানো আছে। বিশেষ করে প্যাডিং হেলমেট হলে ভালো হয়, যাতে তোমরা তারটা ভেতরে রাখতে পারো, অতটা দেখা যাবে না, মানে একটা সৌন্দর্য তো রাখতে হবে তাই না। আর এরকম একটা হেলমেট চাই অবশ্যই। তো চলো আমরা মাউন্টটাকে লাগিয়ে নিই। এছাড়াও তোমাদের একটা টেস্ট ড্রাইভ দেবো আমি দেখানোর জন্য। তো এটা ফিট করে দিলাম, যতটুকু টাইট হবে ব্যাস হয়ে গেল। তো আগে এটা লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ এরকম ঠিক সেটিংটা হবে। এই ব্যান্ডটা এদিক দিয়ে ঘুরিয়ে দিলাম। বেলটা আগে, এবার যদি ক্লিপ সিস্টেম আছে, ক্লিপ দিয়ে ভেতরে পুশ করে দিলি চলে যাবে। ওয়েট বন্ধুরা, যতটুকু তোমাদের লাগবে ফ্যামিলি, ঠিক আছে, সিধাভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাও এক সেকেন্ড, আমি আগে অ্যাডজাস্টটা করি। ব্যাস দেখতে পাচ্ছ পুরো দড়িটা টেনে ধরেছি আমি, যতটুকু প্রেসার দিবে ভাঙার চান্স নেই বন্ধুরা। এই টেনে ধরলাম, দিয়ে ক্লিপটা আপ করে দিলাম। বাস দেখো কতটা মজবুত হয়ে গেছে, তোমরা নিজে দেখো, দেখতে পাচ্ছ কোনো একটুও নড়ছে না। তো চলো এটা হয়ে গেল, এবার ভেতর দিয়ে একটা গিট মেরে দিই, যাতে আর খোলার ভয়টা থাকবে না, মুখের সামনে ঝুলবে, এটা দেখতে ভালো লাগবে। তো হয়ে গেল আমাদের রেডি। আর মাইকটা তো অলরেডি লাগানো হয়ে গেছে। তো চলো এবার হোল্ডারটা লাগিয়ে দিই।
এটা এইভাবেই লাগাতে হবে, একটু ধরে বাস এইভাবে পুশ করে দিলাম। দিয়ে এবার এই যে হোল্ডারটা আছে নাটটা এর মধ্যে পুশ করে দিতে হবে। ঠিকঠাক অ্যাডজাস্ট করে নাটটাকে আঁটতে হবে, নাহলে কিন্তু আঁটবে না বন্ধুরা। বাস হয়ে গেল। এবার এর মধ্যে মোবাইলটা তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা এই মাউন্টটি বা এই প্রোডাক্টটি যদি তোমরা কিনতে চাও তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পারচেস করে নিও। তবে বন্ধুরা হ্যাঁ বলে দিই, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি এই প্রোডাক্টটা নিলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো চলো এখন আমরা একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসি। তো চলো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এবং তোমরা যদি বলো অবশ্যই আমি এরকম ভিডিও আনতে থাকবো, ঠিক আছে? সানডে রাইডের ভিডিও। তো আমার নর্মালি 125 সিসি গ্ল্যামার বাইক, ঠিক আছে? অনেকে হয়তো ভাববে দাদা এরকম ছোটোখাটো বাইক নিয়ে মোটো ব্লগ। দেখো ভাই, ছোটো থেকেই তো সবাই বড় হয়। আমাদের কাছে মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির ছেলেদের কাছে ওইসব গাড়ি সুপার বাইকেরই মতো, ঠিক আছে? সুপার বাইককে আমাদের কেনার সামর্থ্য আমাদের নেই। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকো। আমাদের মাউন্ট লাগানো রেডি। তো এখন তোমাদের একটা নর্মালি অন্য মোবাইল দিয়ে আমি দেখাবো কীভাবে তোমরা অ্যাডজাস্ট করবে। ধরো এটা পুশ করে দিলাম। তোমাদের মোবাইল এরিয়া অনুযায়ী এখানে সিস্টেম করা আছে, ঘাটটা বাড়ানো যায় কমানো যায়, বোল্ট সিস্টেম করা আছে। সবসময় পাওয়ার বাটনের আগে একটু দেখে অ্যাডজাস্ট করো, কারণ ভিডিও বানানোর সময় বাই চান্স ফোন অফ হয়ে যেতে পারে, সুইচটা অফ হয়ে যেতে পারে বন্ধুরা। সুইচগুলো দেখে তোমরা লাগিও। তো লাগানো হয়ে গেল। এবার আমাদের এই যে হোল্ডারের যেই নাটটি আছে তোমরা অ্যাডজাস্ট মতো টাইট দিতে পারবে। তো আমি টাইট করে দিলাম, দেখতে পাচ্ছ আর কোনো মোবাইল হেলছে না, দেখো, ঠিক আছে? তোমাদের এটা লাগিয়ে আমি জাস্ট দেখালাম। তো চলো এখন আমরা একটু টেস্ট ড্রাইভ করে দেখে আসি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার নর্মাল 125 সিসি বাইক গ্ল্যামার BS4 এর মডেল বন্ধুরা। তো চলো আমরা এখন টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য বেরোবো। ফিউয়েল কম আছে, ফিউয়েল আপ করে নেবো রাস্তায় গিয়ে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। ভয়েস কেমন আসছে অবশ্যই বলবে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার রাস্তা, বুঝতেই পারছো গ্রামের ছেলে আমি। আর বাম্পার তো থাকবেই, বাপরে ও ভাই। আর গাড়িতে ফিউয়েল কম আছে, সিগন্যাল দিচ্ছে। তো চলো আমরা রোডেতে কোথা থেকে ফিউল আপ করে নেবো। অনেকে হয়তো ভাববে যে দাদা ছোটোখাটো বাইক নিয়ে রাইড করছো, কিন্তু ভাই এটাই আমাদের কাছে অনেক, গরিবের কাছে এটাই সুপার বাইক, বুঝতে পেরেছো? গরিবের কাছে এটাই আমাদের কাছে সুপার বাইক। হ্যাঁ, বিশেষ করে এটাই হচ্ছে ব্যাপার। তো চলো রাইডে মজা নিতে থাকো। টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আমি এসেছি, দেখতে পাচ্ছ। আর গ্রামের রাস্তা বেসিক্যালি এরকমই হয়। আর এই হচ্ছে গ্রামের রাস্তা, কতটা উঁচু দেখতে পাচ্ছ লেন্থটা, বাপরে ও ভাই। এই আমাদের রোডে এলাম। দেখতে পাচ্ছ সাউন্ড কেমন আসছে অবশ্যই জানাবে বন্ধুরা, ঠিক আছে? কারণ নতুন সেটআপ, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে, আমি তবু ঠিক করতে পারবো। এবং তোমরা যদি চাও মোটো ব্লগ আমি দেবো, ঠিক আছে? আমার চ্যানেলে বেসিক্যালি নানা রকম ভিডিও তোমরা পাবে, বাঙালির সেরা উৎসবগুলো যেমন মেলা, দুর্গা পূজা, কালী পূজা, এসব নানা ভিডিও আমি দিয়ে থাকি বন্ধুরা। তোমরা যদি চাও আমি মোটো ব্লগও দিতে পারি। আর কেমন ফুটেজ আসছে আমি দেখতে পাচ্ছি না, অতিরিক্ত রোদ আছে।
আর গ্রামের রাস্তা বেসিক্যালি এরকমই, দেখতে পাচ্ছ পুরো খাড্ডা হয়ে আছে। এখন আমরা দামোদর নদী ক্রস করব। এই কদিন আগে বন্যা হয়েছিল, তো চলো দামোদর নদীটাও তোমরা দেখতে পাবে। আমরা এখন বাঁদিকে যাব। বাপরে, দেখতে পাচ্ছি আমরা এখন দামোদর নদীর দিকে যাচ্ছি। সামনেই পড়বে নদী, আর এই দিকটা পুরো বন্যা হয়ে গেছিল, ঠিক আছে, সব নষ্ট হয়ে গেছে, কাটা ফসলও দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে নদী ঘাট। বাপরে, এগুলো পুরো জলে ডুবে গেছিল। আর এই হচ্ছে নদী, দেখতে পাচ্ছ। আর জল অনেকটাই কমে গেছে, এটা পুরোটাই জলে ভর্তি ছিল। তো চলো নদী এসে গেছি, নৌকা এখন ওপারে আছে, দেখতে পাচ্ছ। এদিকটা পুরোই বন্যা হয়ে গেছিল, এই দুদিন হলো জলটা অনেকটা কমেছে। তো চলো এখন নৌকার জন্য অপেক্ষা করতে হবে, নৌকাটা আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ নৌকা আসছে, তো চলো আমরা নৌকায় এখন উঠবো বাইক নিয়ে বন্ধুরা। আর ফিউয়েল কম আছে, ফিউয়েল আপ করে নেবো, একটু এগিয়ে যাই, পাম্প পেয়ে যাবো। আমাদের গ্রামে নৌকা করেই এরকম বাইক নিয়ে পেরোতে হয় বন্ধুরা, কারণ অনেকটা দূরে আছে ব্রিজ, এখনও মোটামুটি 5 কিলোমিটার যেতে হবে ঘুরে ঘুরে। তো এটা দিয়ে শর্টকাট হবে, তো চলো তোমাদের দেখাতেও পারবো। দেখতে পাচ্ছ বাইক তুলতে হবে নৌকার মধ্যে বন্ধুরা, মাচার উপর দিয়ে। এটা বাঁশের মাচা। দেখতে পাচ্ছি নদীর এরিয়া, এটা হচ্ছে দামোদর নদী। সব বাইকে করে এই নৌকার মধ্য দিয়েই যায় বন্ধুরা। ওদিকে মাছ ধরা চলছে দেখো। চলো এখন ওপারে যাওয়া যাক। আর এখানে দেখতে পাচ্ছ জেনারেটরের মাধ্যমেই এটা চলে, ডবল ইঞ্জিন বসানো হয়েছে। সকল বন্ধুরা বন্যার ভিডিও দেখোনি, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। কারণ আমার এই দামোদর নদী সংলগ্ন এলাকায় বাড়ি, ঠিক আছে, দামোদরের পাশেই আমার বাড়ি বন্ধুরা। যদি ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করে নিও। এই গত 2 দিন আগেই বন্যা হয়ে গেছে, কি অবস্থা দেখবে। তো চলো এখন নৌকা ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। আমাদের কিন্তু বেসিক্যালি ভয় লাগে না বন্ধুরা, অনেকের হয়তো ভয় লাগে, যে নৌকাতে অনেকে ভয় লাগে ভর্তি নদী থাকলে বিশেষ করে, কিন্তু আমাদের গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের নিত্যদিন যেতে হয় এর ওপর দিয়েই। এই হচ্ছে দামোদর নদী। চল এখন গাড়ি তুলতে হবে। ঘাটে চলে এলাম, এখন আমাদের গাড়ি তুলতে হবে। বাইক নিয়ে ওঠাটা একটু রিস্কি হয়ে যায়, কারণ একটু সাবধান না হলেই জলে। আচ্ছা নদীর অবস্থা,
গাড়িটা তোলা যাক। জয় বাবা, হর হর মহাদেব। অনেকটা খাড়াই দেখতে পাচ্ছ, বাপরে পাহাড়ের মতো উঁচু বন্ধুরা, পাহাড়ের মতো উঁচু। কি অবস্থা! দাঁড়া ভাড়াটাকে দিয়ে দিই। দীপঙ্কর দা, দীপঙ্কর দা, ভালো আছে দা? দাদা এই হচ্ছে নৌকোঘাটে নোটটা ইঁদুরে খেয়ে নিয়েছে তো, নোটটা ইঁদুরে খেয়ে কি অবস্থা! বাপরে নদীর অবস্থা দেখো। তো চলো আগানো যাক। আছি। বাপরে অবস্থা দেখো, সবই খাড়াই বন্ধুরা। এই হচ্ছে দামোদর নদীর এপারের বাঁধ, এটাকে বলে জিয়ারা, সন্তোষপুর, হুগলি জেলাতেই পড়ে বন্ধুরা। আর ওই হচ্ছে দামোদর নদী, তোমরা দেখতে পাচ্ছ দামোদর নদী। বেসিক্যালি এই রাস্তাটা একদম সুতুলি মারে। তো এখন চলো, এখন আমরা মেন হাই রোডে উঠবো। এদিকে রাস্তাটা খুবই খারাপ, মানে গ্রামের সাইডে রাস্তা, বুঝতে পারছো। মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, কেমন আসছে আমি বুঝতে পারছি না, কারণ হেলমেট আছে আমার মাথায়। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম ভিডিও চাও যে হ্যাঁ দাদা দাও, আমি তাহলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। কারণ এক জিনিস দেখতে ভালো লাগে না, সবসময় মনে হয় একটু অন্যরকম কিছু চেষ্টা করি, তো সেই জন্য নিয়ে এলাম। সেটআপটা আমি আজকে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম। যদি কোনো বন্ধু মানে কিনতে চাও তাহলে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে। আর ভাই ঝামেলা লেগে গেছে, ঝামেলা হচ্ছে, হাত থাকতে কেন মুখে, তাই না? দেখতে পাচ্ছ গ্রামের রাস্তার কি অবস্থা। আরে ভাই কুত্তা, হাট হাট হাট, রে বাবা রে, মেরে ফেলবে পুরো। তো চলো রাইডের মজা নাও। আর দুর্গাপুজো তো দেখতে দেখতে চলে এলো, দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, এখানেও একটা প্যান্ডেল বন্ধুরা। রাস্তার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, গ্রামের রাস্তা বেসিক্যালি কি বলতো, এই যে রোডের পাশে যে গাছগুলো আছে না, এই গাছের জন্য সবসময়তেই বৃষ্টি হলে ঝরতেই থাকবে, আর সেই কারণেই বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, পিচগুলো উঠে যায়, রাস্তা ভিজে থাকে না, সেই কারণে। আর এই জন্যই গ্রামের রাস্তার অবস্থা খারাপ। আবার বাম্পার, ও ভাই বাম্পারের গাদা, রাস্তা যেমনই হোক বাম্পার চাই। আর আমার বেসিক্যালি এটা হচ্ছে তোমার গ্ল্যামার বাইক, 125cc। অনেকে হয়তো ভাববে, আমি আবারও বলছি, অনেকে হাসছে দেখে যে 125cc গ্ল্যামার বাইক নিয়ে কিভাবে মোটো ব্লগ করছে। হয়তো বললাম গরিবের কাছে এটাই সুপার বাইক, তাই তো। মানুষের ভাবনা চিন্তাটা সবসময় নেগেটিভের দিকেই চলে যায়। তো এখন আমরা হাই রোডে উঠবো, সামনে দেখতে পাচ্ছি হাই রোড। तो चलो, वाह, अब आएगा मजा। ओ क्या रोड है भाई, मजा आ गया। ठाकुमा देखे सावधाने,
চলো আমরা ফিউল আপ করে নেবো পাম্প থেকে। এটা হচ্ছে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। তো চলো ফিউল আপ করে নিই। গাড়িতে একদমই তেল কম আছে। চলো ফিউল আপটা করে নিই। দাদা বলুন 200। তো চলো ফিউল আপটা করে নিই। টাকাটা ধরো 1 মিনিট। বাড়ির কাছাকাছি হচ্ছে 3-4 কিলোমিটারের মধ্যে এই পেট্রোল পাম্পটাই আমাদের পড়ে। খোলামেলা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। চলো ফিউল আপ হয়ে গেছে, এখন দেন যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই প্রথম আমার চ্যানেলে মোটো ব্লগ, একটা নর্মাল 125 সিসি বাইকে ভিডিও বানাচ্ছি। হয়তো তোমাদের আওয়াজও দিতে পারবো না, যেগুলো তোমরা খুব ভালোবাসো। আমার একটা ছোট্ট বাইক, এর চেয়ে বেশি কী আর দেবো বলো। তবু চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার। তো এখন আমাদেরকে ডান দিকে যেতে হবে। ও ভাই, আরে দেখে দেখে দেখে, সাবধানে সাবধানে। তো চলো আরেকটা রোডে আমরা এসেছি, হাই রোড থেকে নেমে পড়লাম। 26 लोग में आ गया, स्पीड दिखाने के लिए। এই হচ্ছে ব্যাপার ভাই। গ্রামের কাছে এইটাই হচ্ছে আমাদের হাইওয়ে। রাস্তার অবস্থা এখানটা তো অনেকটা ভালো, আবার জ্যাম আছে প্রচুর ভাই। উফ কি অবস্থা। দেখো 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 কাণ্ড দেখেছো, গাড়িটাকে অনেক সাইড করে ঢুকিয়ে দিলাম। আরে দাদা চলো চলো চলো, সরু রাস্তা হলে এই যা জ্বালা। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা।